প্রকাশ করছি। আজকে আমার নির্বাচনী ইশতেহার আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শহীদ, প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষর বেশি মা বোনের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা। পাকিস্তান ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ ও নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে এই জাতিকে স্বাধীন সার্বভৌম সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত ভঙ্গুর দেশের দায়িত্ব নিয়ে মাত্র 3.5 বছরের মধ্যেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার কাঠামো দেওয়ার করতে সক্ষম হয়েছিলেন। শুরু হয়েছিল দেশ বিনির্মাণের অভিযাত্রা। কিন্তু 1975 সালে জাতির পিতার মর্মান্তিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছিল। আমাদের প্রগতিশীলতা, উন্নয়নের অগ্রগতি সবকিছুকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপি জামাত জোটের শাসনকালে সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি শুধু স্থবিরই হয়নি, অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার বাংলাদেশের মানুষ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতে শুরু করে। শুরু হয় আলোর পথে যাত্রা। 11 বছরের মধ্যে বাংলাদেশ আজ আলোয় উদ্ভাসিত। উন্নয়ন অগ্রগতি মহাসড়কে দুর্বার গতিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের এসডিজি পূরণে একটি রোল মডেল। উন্নয়নের এই অগ্রযাত্রার অংশ নিতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশে ও ঢাকা উত্তরের নাগরিক সমাজের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমি সিটি নির্বাচনের 2020 সালে অংশ নিচ্ছি। আমার মতো অন্যান্য মেয়র প্রার্থীগণ, কাউন্সিলর প্রার্থীগণ সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সবাই মিলে সবার ঢাকা গড়ার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি বিশ্বাস করি সবাই ঐক্যবদ্ধ, সততা, নিষ্ঠার সাথে কাজ করলে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে পারবে ইনশাআল্লাহ। 400 বছরের পুরনো শহর ঢাকা, যার বাঁকে বাঁকে ঐতিহ্য, ইতিহাস, সংগ্রাম আর বিনির্মাণের গল্প। মহান মুক্তিযুদ্ধের পর ঢাকা বাংলাদেশের রাজধানী। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বাংলাদেশের বিকশিত হয়েছে। বিশ্বের জনবহুল শহরের মধ্যে ঢাকা অন্যতম। ঘনবসতিপূর্ণ এই শহরে মানুষের যাপিত জীবনের নানা সীমাবদ্ধ থাকলেও এই শহর আমাদের কাছে বড় আবেগের, বড় ভালোবাসা। আপনারা জানেন 2020 সালে 17 মার্চ উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। ইতিমধ্যে এই উপলক্ষে 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 17 মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। আর 2021 সালের 26শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব সভায় সমাদৃত। বাংলাদেশ আজ উন্নয়ন রোল মডেল,
সেই উন্নয়নের অগ্রযাত্রায় এই মহোৎসব দুটি অপেক্ষায় গোটা বাঙালি জাতি। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিগত 10 থেকে 11 বছরের রাষ্ট্রীয় উন্নয়ন এবং সমৃদ্ধির মধ্য দিয়ে এগিয়ে বর্তমানে এসে উপস্থিত হয়েছে। সেই অগ্রযাত্রা দিশারি আমাদের প্রিয় শহর ঢাকা। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার রাজধানী ঢাকায় উন্নয়নে বহু কাজ করছে, আরো বহু কর্মসূচি বাস্তব হচ্ছে। একটি শহরের প্রাণ হচ্ছে শহরের পাড়া ও মহল্লাগুলো। সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে গেলে প্রতিটি এলাকা, পাড়া ও মহল্লাকে আলাদাভাবে নজর দিতে হবে। প্রতিটি এলাকা ভিত্তিক সমস্যা শনাক্ত করতে সেগুলোকে স্থায়ী সমাধানের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন আধুনিক করাটা অত্যন্ত জরুরি। এই এলাকা ভিত্তিক পরিবর্তন নগরীর সামগ্রিক পরিবর্তন নিয়ে আসবে, যার ফলে এই নগরীতে বসবাস করা মানুষগুলো সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। আমার একটি লক্ষ্য প্রয়াত মেয়র আনিসুল হকের, আমার আনিস ভাইয়ের কাজগুলোকে প্রাধান্য দিয়ে সমাপ্ত করতে হবে। এই নগরীকে কেবল বসবাস উপযোগী নয়, বরং নগরবাসীর জীবন মানের উন্নতি সাধন করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে 2019-এর প্রদত্ত নির্বাচনী ইশতেহার অধিকাংশ কাজ শুরু করেছে। আমার গত 9 মাসের অভিজ্ঞতা এবং উপলব্ধিকে কাজে লাগিয়ে আগামী আকাঙ্ক্ষিত ঢাকা গড়ার লক্ষ্য অর্জনে পেশ করছি আমার ত্রিমুখী ইশতেহার। চলুন এক নজরে দেখিনি একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা করতে তুলতে আমার পরিকল্পনা। সুস্থ ঢাকা আমাদের নগরীর কোটি কোটি মানুষের আশ্রয়স্থল। এই শহর বসবাস করা নাগরিকদের সুস্থতা নির্ভর করে এই শহরের সুস্থতার উপর। একটি সুস্থ ঢাকা নিশ্চিত করতে হলে অতি দ্রুত কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা জরুরি, যা বাস্তবায়িত হলে ঢাকাবাসী গর্বের সাথে বলতে পারবে ঢাকা পৃথিবীর অন্যতম সুস্থ শহর। একটি সুস্থ ঢাকা করার জন্য আমার প্রস্তাবগুলো হচ্ছে: উন্নত বিশ্বের মতো IVM ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট পদ্ধতিতে ডিএনসিসি, ডিএসসি, ওয়াসা, রাজুক, স্বাস্থ্য মন্ত্রণালয়, পার্শ্ববর্তী সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে বছরব্যাপী মশা নিধনের কার্যক্রম বাস্তবায়ন। সকলের জন্য নানা সুযোগ সুবিধা সম্পন্ন এলাকা ভিত্তিক দৃষ্টিনন্দন উন্মুক্ত পার্ক ও আধুনিক খেলার মাঠ নির্মাণ। টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় আমিনবাজারের RRF রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিস স্থাপনের মাধ্যমে পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণ ও জ্বালানি শক্তিতে রূপান্তরিত। নগরীর বিভিন্ন এলাকায় আধুনিক পশু জবাই কেন্দ্র। বস্তিবাসীদের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং পুনর্বাসন করা। তারুণ্যকে অনুপ্রাণিত করতে এবং প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়াতে শহরের সকল ওয়ার্ডে নিয়মিত পাড়া উৎসব করা। ডিএনসিসির প্রতিটি স্থাপনায় মাতৃদুগ্ধ কক্ষ নির্মাণ। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে নানাবিধ সুবিধা সম্মিলিত ওয়ার্ড কমপ্লেক্স তৈরি করা। বিশেষভাবে সক্ষম ও নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলের জন্য পর্যাপ্ত আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ। প্রতিটি এলাকায় জলাশয় দখলমুক্ত ও পরিচ্ছন্ন করে নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া। ঢাকা উত্তরের উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন জায়গায় মিস ব্লোয়ার এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বায়ু দূষণ কমানো, বিভিন্ন উৎস ভিত্তিক সমাধান করা। ডিএনসিসি বর্ধিত এলাকায় নারী বান্ধব কম্প্রিহেনসিভ রিপ্রোডাক্টিভ
হেলথ কেয়ার সেন্টার এবং প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার নির্মাণ। অনেক গাছ অনুরাগী আছেন যারা কিনা গাছকে ভালোবাসেন, তাদের জন্য ডিএনসিসি নিজস্ব জায়গায় বৃক্ষ অনুরাগীদের জন্য বৃক্ষ ক্লিনিক ও পোষ্য প্রাণী ক্লিনিক নির্মাণ করা। সচল ঢাকা। ঢাকা শহরের বাসিন্দাদের তাদের পাড়ায় মহল্লায় সকল রাস্তাঘাটে চলতে গেলেই নানা রকম বাধার সম্মুখীন হন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকে। প্রতিটি এলাকায় পরিকল্পিত ফুটপাথ, ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং, সাইকেল ও মোটরসাইকেল লেন, আধুনিক ট্রাফিক সিগন্যাল না থাকায় নগরবাসীর অবাধ চলাচল ব্যাহত হয়। তাই ঢাকাকে একটি সফল নগরী হিসাবে গড়ে তুলতে আমি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছি। ফুটপাথ দখলমুক্ত করে এলাকা ভিত্তিক পথচারী বান্ধব ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ফুটপাথ নেটওয়ার্ক তৈরি করা। হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। যানজট নিরসনে ডিএমপি, ডিটিসিএ, বিআরটিএ, ডিএসসিসি, পরিবহন মালিক সমিতি ও অন্যান্য প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা। প্রয়াত মেয়র আনিসুলের অসমাপ্ত পরিকল্পনা ঢাকা বাস রুট রেশনালাইজেশনের কাজ সরকারের উচ্চ পর্যায়ের সকলকে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা। নিরাপদ সড়ক বাস্তবায়নের প্রয়োজন অনুযায়ী অধিকাংশ স্থানে স্কেলেটর সহ নতুন ফুট ওভারব্রিজ নির্মাণ। নিরাপদ পথচারী পারাপারের জন্য ঢাকা উত্তরের বিভিন্ন জেব্রা ক্রসিং এ ডিজিটাল পুশ বাটনের সিগন্যাল স্থাপন করা। সাইকেলের জন্য আলাদা লেন যেখানে সম্ভব ও সাইকেলের পার্কিং তৈরি করা। আধুনিক নগর পরিবহন ব্যবস্থার জন্য ডিজিটাল সম্মিলিত ই-টিকিটিং সেবা প্রদান, অ্যাপ নির্ভর সময়সূচি প্রবর্তন এবং সুনিয়ন্ত্রিত ও নারী বান্ধব গণপরিবহন নিশ্চিত করা। নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য পরিকল্পিত স্মার্ট বাস স্টপ ও বাস ট্রাক টার্মিনাল নির্মাণ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য পরিবহনের ব্যবস্থা প্রবর্তন করা। বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য গণস্থাপনা ও গণপরিবহন নিশ্চিত করা। প্রতিটি মহল্লায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নগরীর জলাবদ্ধতা নিরসনে সেন্সরের মাধ্যমে জলাবদ্ধতার স্থান ট্র্যাক করা সমাধান। নগরের ব্যস্ততম এলাকাগুলোতে বহুতলা আন্ডারগ্রাউন্ড পার্কিং কমপ্লেক্স নির্মাণ। আধুনিক ঢাকা। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নত বিশ্বের দেশগুলোর রাজধানীর মতন ঢাকা আধুনিকায়ন না হলে বর্তমানে বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। বর্তমান সময়ে কাঠামোতে উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন শুধু প্রয়োজনীয় নয়, ঢাকার আধুনিকায়ন হলে নগরের সকল শ্রেণী ও পেশার মানুষের জীবনযাত্রা বদলে যাবে। স্বপ্নের আধুনিক ঢাকা নির্মাণের জন্য আমার পরিকল্পনা হচ্ছে সবার ঢাকা অ্যাপস এর মাধ্যমে নাগরিক সমস্যার অভিযোগ গ্রহণ ও সার্বক্ষণিক তদারকি সহ সকল নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, যেখানে মেয়রের সাথে নাগরিকদের সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকবে। বায়ু দূষণ রোধে ইলেকট্রিক্যাল বাস সার্ভিস চালু করা। ডিজিটাল পদ্ধতিতে অনলাইন হোল্ডিং ট্যাক্স, জন্ম মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য নাগরিক সেবা প্রদান। ব্যবসায়ী সমাজের ভোগান্তি কমাতে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে হবে হেল্প ডেস্ক। ব্যবসায়ীদের কোন প্রকার অসুবিধার সম্মুখীন না করে ডিএনসিসি মালিকানাধীন কাঁচা বাজার মার্কেটগুলোকে আধুনিকের জন্য চলবে স্ট্রাকচারাল আপগ্রেডেশন। উত্তর ঢাকাকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় স্মার্ট নেবারহুড হিসেবে গড়ে তোলা, পর্যায়ক্রমে প্রতিটি পাড়া মহল্লাকে এই উদ্যোগে আনা হবে। একটি সার্বক্ষণিক ডিজিটাল কমান্ড সেন্টার তৈরি, যার মাধ্যমে শহরের নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্মার্ট নেবারহুড পরিচালনা ইত্যাদি সম্পন্ন হবে। তারুণ্যকে অনুপ্রাণিত করতে প্রত্যেকটি এলাকায়
সাংস্কৃতিক ও সেবা কেন্দ্র গঠন, যেখানে থাকবে হেল্প ডেস্ক, ট্রেনিং সেন্টার, স্টার্টআপ, কোওয়ার্কিং স্পেস, লাইব্রেরি, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সুবিধাদি। প্রতিটি এলাকায় কমিউনিটি সেন্টারের আধুনিকায়ন, বহুমুখী ব্যবহার, আর্ট ক্লাস, গানের ক্লাস, যোগা, আত্মরক্ষা প্রশিক্ষণ নিশ্চিত করা। নগরের সার্বিক উন্নয়নে নগর পরিকল্পনাবিদ, স্থপতি সহ অন্যান্য বিশেষজ্ঞদের সহায়তায় সার্বিক উন্নয়ন প্রকল্প পরিকল্পনা গ্রহণ। সকল লেক, খালের সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে জলবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, পাবলিক স্পেস বৃদ্ধি করা, টেকসই পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করা। জবাবদিহিতা নিশ্চিত করতে জনতার মুখোমুখি মেয়র শীর্ষক নিয়মিত মত বিনিময়ের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক সমস্যার সমাধান করতে হবে। আমি যদি মেয়র হই, আমি এবং আমার সাথে যারা কাউন্সিলর হবে তাদেরকে প্রত্যেক বছর তাদের ওয়েলথের সম্পদের হিসাব দিতে হবে। নগরীর সার্বিক উন্নয়নে আমি কথা দিচ্ছি, আমাকে পুনরায় পূর্ণ মেয়াদে নির্বাচিত করলে লক্ষ্য অর্জনের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল উন্নয়নের অগ্রগতির সাথে সমন্বয় ঘটিয়ে ঢাকা শহরে প্রতিটি পাড়া মহল্লায় সমস্যা সমাধান করে গড়ব সবার প্রিয় ঢাকা, যে ঢাকা আপনাদের সবার প্রাপ্য। আমি জানি যত সংকট, শত সীমাবদ্ধতা, নাগরিক যন্ত্রণা সহ নানাবিধ সমস্যা আছে এই শহরে। ঢাকা আপনার শহর, আমার শহর, আমাদের সকলে। আমাদের একটু সচেতনতা এবং কিঞ্চিত সহযোগিতায় এই নগরীর প্রাপ্য। যদি আমরা সবাই একটু সচেতন, আন্তরিক ও উদ্যোগী হই, দৃষ্টিভঙ্গি প্রসারিত রাখি, শহর বিনির্মাণে অংশ নিই, তবে অবশ্যই ঢাকা উত্তরের বহু দৃশ্যমান পরিবর্তন আসবেই আসবে, যার নেতৃত্ব থাকবে উত্তর ঢাকাবাসী। এই পথযাত্রায় আমি নগরবাসীর সাথে একাত্ম হয়ে কাজ করতে চাই। বঙ্গবন্ধু সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ অগ্রযাত্রার স্বপ্নের ঢাকাকে বাস্তব করতে চলুন, এগিয়ে যাই একসাথে। সুধী মণ্ডলী, আপনারা সবাই জানেন আর মাত্র 50 দিন বাকি আছে জাতির জনক বঙ্গবন্ধুর শতবার্ষিকী। জাতির জনক বঙ্গবন্ধু না আসলে আজকে আমরা বলতে পারতাম না আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা বলতে পারতাম না আমাদের লাল সবুজের পতাকা বাংলাদেশ। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে আমি অনুরোধ করব এই ঢাকাবাসীকে, আসুন আগামী 1 ফেব্রুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা এবং তার পরিবারকে ঢাকাবাসী থেকে উপহার দিই নৌকার বিজয়। এটি আমাদের প্রত্যাশা থাকবে ঢাকাবাসী সকলের কাছে। গত 9 মাস অনুশীলন করেছি, কঠিন অনুশীলন করেছি। ইনশাআল্লাহ আপনারা যদি 1 ফেব্রুয়ারি ভোট দেন, সেই অনুশীলন করে আগামী 5 বছর ইনশাআল্লাহ সুন্দরভাবে টেস্ট খেলতে পারবো, এই প্রত্যাশা করি। নৌকার কোনো ব্যাজ্ঞান নেই, আমি আজকেও বলতে চাই, নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে স্বাধীন রাষ্ট্র, নৌকা দিয়েছে লাল সবুজের পতাকা। সেই লাল সবুজের পতাকা প্রমাণ করেছে দিয়েছে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ সেই নৌকা। তাই আমি অনুরোধ করব, নৌকার কোনো ব্যাকগিয়ার নাই, নৌকার গিয়ার একটি, সেটি হচ্ছে ফ্রন্ট গিয়ার, উন্নয়নের গিয়ার, উন্নয়নের গিয়ার, উন্নয়নের গিয়ার। আপনাদের সকলের কাছে প্রত্যাশিতভাবে অনুরোধ করছি, আসুন 1 তারিখে নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। এখানে উপস্থিত আছেন আমার রাজনীতিবিদরা, এখানে উপস্থিত আছেন আমাদের সকল পেশাজীবীবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমার ব্যবসায়ী বন্ধুরা, এখানে উপস্থিত আছেন আগামী প্রজন্ম, আগামী বাংলাদেশ, আগামী ঢাকা যেটা নির্মাণ করবে। এখানে আছে আমাদের
অনেক নামকরা ব্যক্তিত্ব যারা আছেন, এখানে আছেন অনেকটি চলচ্চিত্র জগতের অনেক নামকরা সকল সুধীজন। এখানে আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ব্যবসায়ী, রাজনীতিবিদ। এখানে আছেন প্রচুর প্রিয় সাংবাদিক ভাই বোনেরা। আপনারা সবাই এসেছেন, দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ একটি সুন্দর ঢাকা হবেই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।